গুড মর্নিং বন্ধুরা, চলে আসলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। মামুনি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে হলো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানে কাজের চাপটা কিন্তু একটু বেশিই থাকে। আর এখন বাজে 10টা, আর আমি বসেছি চা খেতে। বাড়ির সবারই চা খাওয়া হয়ে গেছে, শুধু আমি একা একা বসেই চা খাচ্ছি। তার কারণ হলো আজকে হলো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার ঠাকুরের বাসনগুলো কিন্তু অনেক বেরোয়। সব মেজে পরিষ্কার করে আর পুজো টুজো দিয়ে একেবারে চলে এসেছি চা খেতে। তো চা খাচ্ছি একা একা বসে, আর এদিকে কিন্তু বাইরে বেশ বৃষ্টি হচ্ছে। কেননা এই গরমে এতটা মানুষের ঝালাপালা করে দিয়েছিল, এই বৃষ্টি হওয়াতে সবাই একটু শান্তি পাচ্ছে। দেখেছো বন্ধুরা বাইরে কি বৃষ্টি হচ্ছে? বৃষ্টিটা হয়ে কিন্তু খুব ভালো লাগছে। এতটা গরম, তার মধ্যে একটু বৃষ্টি হচ্ছে, আজ 2-3 দিন ধরে একটু শান্তি পাচ্ছে সবাই। আর বেশ বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে আজকে সারাদিনই এরকম বৃষ্টি হয়ে থাকবে, কেননা মেঘ করেছে যেভাবে। আর এপাশে তোমাদের দাদাভাই যখন বাজারে বেরিয়েছিল তখন না বৃষ্টি পড়ছিল না বেশি, আর জন্য ছাতা নিয়ে যায়নি। আর রোদও খুব একটা ছিল না, জন্য ছাতা নেয়নি। তো যখন বাজার থেকে আসছে পুরো ভিজে এসছে, এতটা বৃষ্টি নেমেছে। অনেকক্ষণ ধরে ওয়েট করছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। দেখছে বেলা হয়ে যাচ্ছে, তো চলে এসছে, পুরো ভিজে গেছে। আর এপাশে চিংড়ি মাছ নিয়ে এসে বাজার করে আমি পরিষ্কার করে ধুয়ে ঠুয়ে নিয়েছি। আর এপাশে চিচিঙ্গা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল হবে। তো চিংড়ি মাছ কিন্তু চিচিঙ্গা দিয়ে বেশ ভালো লাগে। কারা কারা ভালো খাও একটু কমেন্ট করে জানিও। আর বন্ধুরা, তোমাদের সঙ্গে বলেছিলাম যে আমার ছেলে ভেলুরে গেছে, যে আজকে হলটার করা হয়েছিল, কালকে বলেছিলাম। তো আজকে হলটারটা খুলেছে, 24 ঘন্টার জন্যই হলটার বসিয়েছিল। তো আজকে খুলেছে, এবার কালকে 10 তারিখে কালকে ডাক্তার দেখবে। তো ডাক্তার দেখার পর বলবে কি রিপোর্ট হলো, তোমাদের সঙ্গে সবটাই তোমাদের জানাবো। তো এখন অবধিও আমরা জানতে পারিনি কি রিপোর্ট বেরিয়েছে, কালকে জানবো। আর তোমাদের দাদা ভাই পুরো ভিজে গেছিলো না, সবজিগুলো সব ভিজে গেছে। তাই কাকুলি পরিষ্কার করে মুছে মুছে আর ফ্রিজে ঢুকালো। তাই কাকুলিকে বলছি ফ্রিজটা চালু করেই ফ্রিজটা পরিষ্কার করছো। তাই আমি আবার বারণ করছি যে ফ্রিজটা বন্ধ করে তারপরে পরিষ্কার করো। তো রান্না বান্না তো হয়ে গেছে, সবার খাওয়া প্রায় হয়ে গেছে। আর ভাবছি তোমাদের দাদাভাই এখনো আসছে না, সকালে এমনিতেই বৃষ্টিতে ভিজে ভিজে একবার বাজার করে নিয়ে এসছে, তো এখনো আসেনি। তোমার দাদাভাইয়ের জন্য ওয়েট করতে করতে আমি বসে পড়লাম খেতে। যেহেতু তোমাদের দাদাভাই এমনিতেও অনেক বেলা করে খায়, 5টার সময় খেতে বসে। আর অত বেলা অবধি তো আমরা বসে থাকি না, আমরা সবাই খেয়েই নিই। তা তোমার দাদাভাই একা একাই খায় প্রত্যেক দিন। কেননা তোমার দাদাভাইয়ের সঙ্গে খাওয়া একসাথে খাওয়া একমাত্র রোববার দিনকেই হয়, তাছাড়া আর হয় না। তো আমি বসে পড়লাম খেতে, সবারই হয়ে গেছে, ওপাশে আমার যাও খাচ্ছে। তো দেখো, ভাত খেতে খেতে আবার চা খেতেও শুরু করে দিলাম। তোমরা ভাবছো তো যে ভাত খেতে খেতে আবার চা খাওয়া শুরু করে দিল কেন? তো বন্ধুরা, এটা হলো চাটনি, আমের চাটনি, একদম জলের মতন করে চিনি দিয়ে পাতলা চাটনি। আর আমার না এই পাতলা জলের মতন চাটনিটা কাপে করে খেতে বেশি ভালো লাগে, বেশ ডান্টিটা ধরে চায়ের মতন একটু একটু করে খাবো, আমি বেশ ভালো খাই। তো আমি যখনই এই চাটনিটা খাই এইভাবে কাপে করেই খাই। ভাত দিয়ে মেখেও খাই, ভালো লাগে, কিন্তু কাপে করে চুমুক দিয়ে খেতে আমার বেশি ভালো লাগে। আমার দেখা দেখি আবার রায়ও নিল কাপে করে চাটনি। তো চলো বন্ধুরা, বৃষ্টি আজকে আর থামছে না, তো এখনো বৃষ্টি হয়ে আছে। তো চলো আজকের মতন টাটা, আবার আগামীকাল দেখা হচ্ছে।